তোমরা আপনি কেন আল্লাহ আল্লাহ লাগলো আপা জিনাপা আপনি আমার মাফ করে দেন আমি আমার জীবনে যত চুরি করছি সবগুলো খেসারত দিব আর জীবনে চুরি করবো না এটা কেন করছি আপনারা ক্ষমা করবেন আমি জিনও না পড়িও না, আমার নাম হচ্ছে সুন্দরী। আপনি জিন না আপনি মানুষ তাহলে তাহলে আপনি আমার রুমে ঢুকছেন কেমনে কিছুক্ষণ আগে বাইরে গেছিলেন না আপনি, তখন টুক করে আপনার ঘরে ঢুকে পড়েছি। একটু লেগে আমার জীবনটা বাইরে যেত তাহলে যেটাই হোক কিন্তু আপনি আপনি বউ সাইজে আমার ঘরে ঢুকছেন কেন আমি তো বিয়ে শাদী করবো না তাছাড়া আমি একটা চোর আমার নাম মতি মতি চোরা আমি পুরো গ্রামে চুরি করে বেড়াই আর আপনি আমার ঘরে ঢুকছেন চুরি করার জন্য আপনার তো সাহস মেলা এই আপনি করতে আইছেন না আমার ঘরে কি চুরি করার মতলব আইছেন কর আমাকে দেখে কি চোর মনে হয়? আমি চুরি করতে আসিনি, আমি একটা বিপদে পড়ছি জন্য আপনার বাসায় আসছি। ঢুকছেন ভালো কথা এখন বেরিয়ে যাবেন এক করে বেরিয়ে যাবেন আমার একটা সৎমা আছে, সৎমা জোর করে একটা বুইড়া বেটার সাথে আমার বিয়ে ঠিক করছি। বিয়েটা আমি করতে চাই না, এর জন্য পালাই আসছি। মেয়ে মানুষ তো রাত্রেবেলা কোথায় যাব, আপনার বাসার দরজা খোলা পাইছি জন্য ঢুকে গেছি। আপনার কাছে আমি হাত জোর করে কইতাছি আপনি বাইরে হয়ে যান আমার মা যদি জানে ওরা রূপা ওরা মাই বিয়ে ফেলাইব ওর মা কি ডেঞ্জারাস যা 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 না বাজান আরে আপনার মাকে ম্যানেজ করা যাবে, এটা তো কোনো বিষয় না। আজকের মতো থাকে না প্লিজ। আপনি যে কি ভয়ঙ্কর এটা আমার বোঝা শেষ আপনি আসার সাথে সাথে ঝড় শুরু হয়ে গেছে না জানি আমার জীবনে কোন ঝড় নেই শুনেন কোনো নাটক নাই আপনি এক খুলে বেড়ে যাবেন আপনি আমার বাসায় থাকবেন কত বড় সাহস যান আর বৃষ্টি আসতে তো ভালো হয়েছে, কেউ তো আসবে না ডিস্টার্ব করতে, আর জানবেও না যে আপনার রুমের মধ্যে আমি আছি। পাগলের পাগলা করলাম হ্যাঁ বাইরে বৃষ্টি বাদল হইতেছে দেখে আপনার একটু মায়া দেখালাম নাহলে এখনই বের করে দিতাম শোনেন এই আপনি উপরে ঘুমান আমি নিচে ঘুমাইতেছি তা একটা কথা সূর্য ওঠার আগেই এই ঘর সাইডে কিন্তু চলে যাবে কথা যেন মনে থাকে হ্যাঁ তাহলে তো ভালোই হয়, জান। কে তুমি? আপনি কে? ওরে আল্লাহ রে, আমার বাড়িতে জিগায় আমি কে? পোলাটারে কইছিলাম রাত বেড়াইতে বাইরে থাইস না, কইছিলি হইছে কাম? হ্যাঁ জিন পেতনি পরি ধরে লাইছে গো গো গো। তুমি কি পরি না জিন না পেতনি না কবিস? তুমি কে? আরে আমি জিন পরি কিছু না, আমার নাম সুন্দরী। ও তোর নামও আছে সুন্দরী? কোন কোন গাছে তাস? তুলা গাছ? পড়ছি পারা তুলা গাছে তাস? আমি কোনো তাল গাছ বা বাঁশঝাড় থেকে আসিনি, আমি আসছি রসুলপুর থেকে। ওরে আল্লাহ রে, রসুলপুর থেকে তোমার নজরে বুঝে আমার বাড়িটাই পড়ছে। তোমার কাছে মাপ চাই, ওগো তুমি আমার বাড়ি সাইডে দাও। কি লাগবো তোমার? হ্যাঁ কি লাগবো? গরু ছাগল মুরগা কি খাবে? কালা ছাগল দিয়ে দিব, সব দিয়ে দিব। যাও গা আমার উপর থেকে, যাও আমার উপর থেকে যাই আমার বাড়িটা ছেড়ে। আরে আপনি যে উল্টাপাল্টা ভাবতেছেন আমি জিন বা পরি, এগুলা কিছু না, আমি মানুষ। এই কি করলে তুমি? মানুষ? তুমি আমার বাড়িতে কি করো? আমি তো কালকে রাতে আপনার ছেলের রুমে আসছি, আপনার ছেলের রুমেই ছিলাম। কি আমার বলে তোমার বিয়ে করে নিয়ে আইছে? আরে আল্লাহ রে, এত অধপতন হইছে আমার পোলা, আমার না জানাইয়া এ চুরি করে চোরা তোমার চুরি করে বিয়ে করে নিয়ে আইছে। না আন্টি, আপনার একটু ভুল হচ্ছে, আপনার ছেলে আমাকে নিয়ে আসেনি, আমি আপনার ছেলের রুমে আসছি। কি কইতেছ? তুমি আমার পোলার ঘরে চুরি করে ঢুকছো? আমার তো বিশ্বাস হইতেছে না। কি কইতেছ তুমি? এই এই চোরের পথ চোর, এই চোরটা বাইর। করতে আছো বেটা? না আমি কিছু করিনি আমি কিছু জানি না কি রে, তুই তোর বাপের স্বভাবটাই পাইছস? তোর বাপে যেমন আমার চুরি করে আনছে, তুই নিজেও একটা এই সুন্দর মেয়েটা পরের মতো এটা চুরি করে লিয়েছ। মা বিশ্বাস করো আমি এই মাইয়ারা চিনি না আমি কিচ্ছু জানি না কই থেকে আইছে সেটাও জানি না আচ্ছা তোমার ছেলে কি এত খারাপ তোমার ছেলের কি চরিত্র খারাপ যে একটা মেয়ে নিয়ে আইবো শোনো তোমার ছেলে চোর হইতে পারে কিন্তু চরিত্র কিন্তু 100 ওমা শোনো তুমি ঠান্ডা হও মানে ঘটনাটা আমি তোমারে খুলে কইতেছি কালকে আমি ঘুমাইতেছিলাম হঠাৎ করে রাতের বেলা একটু বাইরে গেছিলাম আর কি আমি তো আর কিছু কইতে পারি না আমি ঘরে যাই দেখি এই মেয়ে খাড়ের নিচে বাইরে আসছে কইতে আসছে কি করছে আমি কিচ্ছু জানি না কি কইতাছস?
সারা জীবন তুই আর তোর বাপে মানুষের শিং কাটছস, অন বুঝি আমার বাড়িতে আমার ঘরে শিং কাটতেছে এই মেয়া। এই মেয়া, তুমি সত্যি করে কত কি হয়েছে? আরে আন্টি, আপনি আপনার ছেলেকে ভুল বুঝতেছেন। আমি তাহলে বিষয়টা ক্লিয়ার করি একটু। হ্যাঁ, আসলে আমার বাসা রসুলপুরে। আমার মা ছোটবেলায় মারা গেছে। আমার বাবা তো আরেকটা বিয়ে করেছে। তো আমার যে সৎ মা, ওনার টাকার অনেক লোভ। যেহেতু সম্পত্তি সব আমার নামে, আমার মা কারসাজি করে একটা বুড়া বয়সের একটা লোক, 60 বছর বয়স, তার সাথে আমার বিয়ে ঠিক করে। আর তাছাড়া আমার যার সাথে বিয়ে ঠিক করছে এ নেশাখোর, গাঁজা খায়, এমন কিছু নাই যে খায় না, তার সাথে বিয়ে ঠিক করছে। এর জন্য আমি পালায়ে চলে আসছি। এখন মা আপনিই বলেন, আমি পালায়ে এসে কোনো ভুল করছি? আচ্ছা ঠিক আছে, তুমি ফালাই আইছো তোমার সৎ মার বিয়ে শাদির গ্যাঞ্জাম থেকে, তো তুমি আর কোনো বাড়ি ফেলে না, তুমি আমার বাড়িতে আইছো কেন? এইসব ড্রেস পরে তো তুমি থাকতে পারতা না? মানুষ দেখলে আজে বাজে কথা কইব, কইব আমি বলাই বিয়ে করাই লেছি। যাও তো, করে যাও। ঠিক আছে। ওই হারামদাদা, সুরের ফুট চোরটা এরকম একটা জোয়ান মাইয়া যে তোর ঘরে আইয়া ঢুকলো, খাটের নিচে থাকলো, তুই আমার রাত্রে ডাক দিলি না কেন? এটা যদি কেউ দেখতো, মান সম্মান কেউ থাকতো, কেউ যদি টের পাইতো যে তোর খাটের নিচে একটা মাইয়া, আবার নতুন বউ। ওমা, মা তুমি বিশ্বাস করো, আমি কিন্তু ওই যে নিচে ঘুমাইছিলাম, ওই মাটা উপরে ঘুমাইছিল। আরে হারাম দাদা, উপরে থাকা নিচে থাক, হ্যাঁ, খাটের নিচে আর উপরে এটা বড় কথা না। বড় কথা হইলো যে এক নম্বরের মধ্যে আসছিল। শোনো মা, আমি কিন্তু মতিসুর, আমার মিনিমাম অন্তত একটু হইলো কিন্তু মান সম্মান আছে। হ্যাঁ, আমি অত খারাপ কাজ করতাম না যে আমার সম্মান হানি হয়। আচ্ছা দেখতেছি, জ্বালা তো আমারও সহ্য করুন লাগবো, কিন্তু তুই মুখটা বন্ধ রাখবি। কেউ যেন গুণকারো টেন না পায় আমার ঘরে একটা জোয়ান মাইয়া আছে। চুপ থাকবি, কেউ যেন না জানে। কই গেল সব? সারা রাত চলে গেল, আমার মেয়ের কোনো খবর নাই। তুই গাধারে কখন পাঠাইছিস খুঁজতে? আপা কি অবস্থা? দেখতেছি এটা। সারাটা রাত চলে গেছে, এখন পর্যন্ত মেয়েটার কোনো খবর নিতে পারলি না। এই তোদেরকে আমি রাখি কেন? এত টাকা পয়সা আমি তোদের পিছনে কেন খরচ করতেছি? তোদের চোখের সামনে দিয়ে বিয়ে বাড়ি থেকে একটা মেয়ে কিভাবে পালায় যায়? আপা দেখতেছি, সুন্দরী ম্যাডামটা যেভাবে পারি আনার ব্যবস্থা করতেছি। দেখবি মানে? রাত থেকে সকাল হয়ে গেল, আমার মেয়েটার কোনো খবর পাস নাই। ওকে বাতাসের সাথে মিলাই গেছে। আমি আর কোনো কথা, কোনো বাহানা শুনতে চাই না। যেখান থেকে পারিস, যেভাবে পারিস আমার মেয়েকে নিয়ে আয়। আপা আপনি তো আমার জানেন ভালো করে আমার কত বড় নেটওয়ার্ক। এই যত গ্রামের লোকজন আছে সব লোকজনকে লাগায় রাখছি। আমি সুন্দরী ম্যাডামকে যেভাবে ব্যবস্থা করতেছি আনার। শোন, সুন্দরী হচ্ছে আমার স্বর্ণের ডিম পাড়া হাঁস। ওরে আমি কোনো অবস্থাতেই আমার কাছ থেকে দূরে রাখতে পারি না। যেভাবে পারিস আমার এই সোনার ডিম পাড়া হাঁস নিয়ে আয়। আপা আপনি কোনো চিন্তা করেন, আমার নাম শামীম, আমি আনার ব্যবস্থা করতেছি। আর একটা কথা শোন, এই ব্যাপারটা যেন কোনো অবস্থাতে থানা পুলিশ না হয়। এটা আমাদের পারিবারিক ব্যাপার, পরিবারের মধ্যেই যেন থাকে। আরে আপা কি থানা পুলিশ হবে, আমরা আছি না, কিচ্ছু হবে না। কাজটা যেন ঠিক মতো হয়। যেখানে লোকজন যেভাবে যেখানে পাঠানো দরকার সব পাঠা। আমি আজকের মধ্যেই আমার মেয়েকে চাই। আপা দেখতেছি ব্যাপারটা। যা দেখ। চল। সুন্দরী, তুই কি মনে করছিস তুই পালিয়ে গিয়ে বেঁচে যাবি? তোকে বাঁচতে আমি দিব না। তুই যদি মাটির নিচেও গিয়ে থাকিস, সেখান থেকে তোকে আমি উঠায় আনবো। আর কি মনে করছিস সহায় সম্পত্তি এগুলো তুই চলে গেলে ফিনিশ হয়ে যাবে? আরে না, কিভাবে এই সম্পত্তিগুলি আমার করতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুই যেখানেই যাস তোর রেহাই না। এই বিলকিস বেগম তোকে রেহাই দিবে না। কি হয়েছে? তুমি এরকম ফাইসারি করতেছো কেন? বল। পয়সার কি শাদি করতেছি? হ্যাঁ, আমার শরীরে রং লাগছে। ঘরে যে এই সুন্দরী এত বড় মাই একটা আইয়া ঢুকছে, আমি মানুষের কাছে কি পরিচয় দেই?
এটা কোনো কথা কইলা? হ্যাঁ, তুমি তুমি পরিচয় দিবা তোমার মেয়ে হয় তাহলে তো হয়। ওরে বাপ রে, কত সুন্দর যুক্তি। হ্যাঁ, আমার যদি মাইয়া হইতা, আমার মাইয়া হইলে কি ছোটবেলা থেকে মানুষে দেখলো, নইলে আজকে আমার ফেটার থেকে এত বড় একটা হাতির মতন মাইয়া বাড়িছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি অনেকক্ষণ যাবত চিন্তা করতেছিলাম, চিন্তা করে একটা দারুণ বুদ্ধি পাইছি। না মানে তোমার তো একটা সাহায্য করার মানুষ দরকার। তাই ভাবতেছিলাম কি, তুমি যদি এনার আমার বউ হিসেবে পরিচয় দাও তাহলে কিন্তু মন্দ হয় না। মন্দ কত না স্যান্ডেল দিয়ে পিটাইতাম। এই ছেলের বউ কেমনে হয়? হ্যাঁ, আজকা ছেলের বউ কেমনে হয়? আমি তোর বিয়ে শাদী করলে মানুষ শুনলো নইলে দেখলো নইলে। আরে তুই তো মতি চোর, তুই একটা চোর। চোরের লগে এত সুন্দর মাইয়া যায়, মানুষে বিশ্বাস করবো? আচ্ছা মা, আমার কি বিয়ার বয়স হয় নাই? আমার তো বউ থাকতেই পারে, তাহলে এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? হ্যাঁ, তুই তো করতেই পারস। হ্যাঁ, তুই এলি মতি চোর, বেকার, তুই বিয়ে করবি বস্তিতে। এত সুন্দর মাইয়া তোর লগে কেমনে যায়? তোমার এই কথাটা কিন্তু আমি মেনে নিতে পারলাম না। এই যে তুমি, মাশাআল্লাহ কি সুন্দর দেখতে। হ্যাঁ, এখনো রাস্তা দিয়ে হাইটা গেলে গ্রামের সব লোক তোমার দিকে তাকায় থাকে। তাহলে পরে আমার একটা কথার উত্তর দাও তো, তুমি আমার আব্বারে বিয়া করছিলা কেন? তাছাড়া আমার আব্বা ছিল আরো বড় চোর, আর তুমি যে কইতাছো এই যে আমাদের দেশে কত হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করে ফেলায়, ও করে কেউ চুর করে, করে বড় লোক। আর আমি কি করি? আমি একটু লাউ, টমেটো, কাঁচামরিচ এগুলো একটু চুরি করি। তাহলে আমার বউ থাকলে সমস্যাটা কি? আমি কি ইচ্ছা করে তোর বাপের বউ হইছি? হ্যাঁ, আর তোর বাপে তো আমার বাড়িতে চুরি করতে গেছিল, আমার বাপের সিন্দুকটা চুরি করতে যাইয়া ভুলে আমার উড়াইলে এই পড়ছে। কি করবো, মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমার বাপের মান সম্মান চিন্তা কইরা চুপ করে এখানে থাইকা গেছি। ওমা, দারুণ একটা কথা কইছো। কিন্তু আমার আব্বা তোমার চুরি করে লই আইছিল, যেন তুমি বউ হইছো। দেখো, আল্লাহ কিন্তু আমার মুখের দিকে তাকাইছে, আমার ঘরে তো অটোমেটিক আয়া পড়ছে, বুঝছো? শোনো, তুমি আর নারাজ হইও না, তুমি ভাইবা দেখো, যদি সে আমার বউ হয় তাহলে কিন্তু বিষয়টা খারাপ হয় না। চুপ, একদম চুপ। বাপরে, আমি একটা কাম করি, মানছি আমার বঞ্জি কই। কইতে পারো মা, তুমি কিন্তু একটা বড় জিনিস মিস করতেছো। তোমার ছেলে একটা রেডিমেড বউ পাওয়া গেল, বিষয়টা কিন্তু মন্দ হয় না। একদম চুপ, মুখ দিয়ে একটা কথা দিবাই করবি না। হ্যাঁ, আমার হচ্ছে চোখ জ্বালা। আচ্ছা, দেখতেছি কি করন যায়। আমার আমার বিষয়টা একটু ভাইবা দেখো। হাই হাই হাই, তুমি তুমি এই নাই বইছো কেন? হাই, কেউ যদি দেখে ফেলে, নতুন বউ আমার ঘর বড় বই এনেছে, চোখের মধ্যে বই এনেছো, তুমি কি বুঝতেছো না ব্যাপারটা? কেন বইছো এনে? মা, আপনি এগুলো কি বলতেছেন? আমি তো কিছু করি নাই, আমি এখানে বসে আছি। ঠিক আছে, তোমার বই তো হইব, কিন্তু তুমি বিয়ের শাড়ি পরে এই বাইরে বইছো কেন? হ্যাঁ, কেউ দেখে ফেললে তো আমার মান সম্মান সব যাইবো। তুমি তাড়াতাড়ি খোলো, খোলো শাড়ি খোলো। মা, আমি আর কাপড় কই পাবো? আমি এটা পরে বের হইছি, আমার আর কাপড় নাই। আর সকাল থেকে আমি এখন পর্যন্ত কিছু খাইও নাই। ওরে আল্লাহ রে, আমি তো তখন কইছিলাম আমার জোয়ান কালে শাড়ি দিব, দেই নাই। কয়টা মাথা রাখতাম, তোমার দেখতে তো আমার মাথা আউলে হয়ে গেছে। আমার পোলা তো একটা বদ। দাঁড়াও, আমি ট্রাঙ্কের থেকে শাড়ি নামা দিতেছি। আইও, তাড়াতাড়ি আইও, তাড়াতাড়ি আইও, কেউ যেন না দেয় তোমারে। ওয়েট, কোন দিকে যাব? এদিকে এদিকে এদিকে। আপনি থাকতে আমার বোনটা কিভাবে পালায় গেল বলুন তো? আরে আমি কি জানতাম নাকি একটু পরে কাজে আসবে, এর মধ্যে আমার মেয়ে পালায় চলে যাবে? দেখেন আম্মা, আমি টাকা পয়সা তো কম দিই নাকি আপনাদের? আমার বউটা কিভাবে চলে গেল? আরে টাকা তো দিছই, আমি কি বলছি তুমি টাকা দাও নাই? তো আমি কি জানতাম সুন্দরী এই সময় এসে আমার সাথে বেইমানি করবে? আম্মা, আপনি যেখান থেকে সুন্দরী আপনি আমার আইনা, আম্মা আমি ওখানে সারা বাঁচবো না আম্মা। আরে বুঝছি জামাই, বুঝছি তুমি সুন্দরীরে পছন্দ করো, আমি জানি। আমার একটু সময় দাও, আমি দেখতেছি। আর জামাই বোঝই তো, সুন্দরী কই আছে না আছে আমরা এখন কিছুই জানি না। চতুর্দিকে তো লোকজন পাঠানো লাগবে, তাই না? একটু খরচারও ব্যাপার আছে। তা কিছু টাকা পয়সা দাও, 1 লাখ টাকা দিলেই হবে, আমি মেয়েদের খোঁজ লাগাবো। আচ্ছা, আমি ম্যানেজার কয়ে গেছি, আপনার 50,000 টাকা দিয়ে দিবেন। আম্মা একটু দেখেন আপনি। আচ্ছা ঠিক আছে। সুন্দরী, তোরে তো আমি ঠিকই খুঁজা বের করবো। আমি তো এই জামাইয়ের হাত ছাড়া করতে পারি না, এর অনেক টাকা আমার নেয়ার আছে। মা রান্না করেন? ওহ, তুমি আইছো, বয়ো বয়ো।
মা আপনি রান্না করেন? মায়ের যে কি কথা, আমার সংসারে হইলাম মায়ফুর দুইজন, তা আমি না রানলে কে রানবো? হাতে কেউ নেই। তুমি রান্না করে আইসো কেন এই গরমের মধ্যে? আমি তো আইতাম ঘরের মধ্যে একটু পরে। বাসায় তো কেউ নাই, সারাদিন একা একা বসে থাকতে কার ভালো লাগে? আপনার ছেলেকেও দেখলাম কোথায় কোথায় ঘুরে বেড়ায়, তো ভাবলাম আপনার সাথে বসে বসে একটু আড্ডা মারি। আচ্ছা, তুমি রাঁধতে পারো? না, পারি না। কেন, তোমার বাড়ি রসুলপুর না? তো তোমার না সৎমা তোমার দিয়ে অনেক কাজ করাইতো, রান্না বান্না কাজ কখনো করে নাই? মা আমি তো কখনো রসুলপুরে ছিলাম না, আমি ছিলাম ঢাকা হোস্টেলে। এবার একটু বেড়াইতে আসছি, আমার সৎমা জোর করে ধরে আমাকে বিয়ে দিতে নিয়ে গেছিল। ও আচ্ছা মা, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন তাহলে। কও। এই যে আপনার ছেলে, গ্রামের সবাই ওকে মতি চোর বলে ডাকে, আর আপনাদের বাড়িকে বলে চোরের বাড়ি। এটা নিয়ে আপনাদের খারাপ লাগে না? কি যে কমো গো মা, খারাপ তো লাগে। আসলে পোলারা তো দোষ নাই, আমার পোলা কি চুরি করে? ওই জনের লাউডা, ওই জনের সইডা, মানে এটা হের অভ্যাস। ও কিন্তু পোলা হিসাবে খারাপ না। ওই চুরি টুরি আসলে অতটা বুঝেও না, হাত ফিস ফিস করে, এটা টান মারে হিটা টান মারে। আসল কথা হইলো বাপের স্বভাবটা পাইছে। ওর বাপ আসলে শিলচোর, শিংকাইটা মানুষের ঘরে ঢুকতো। ওই অভ্যাসটা বাপের থেকে পাইয়া আছে, ছাড়তে পারে না। তো চুরি কেন করতে হবে? অন্য কিছু করতে পারে না? কোনো কাজ টাজ করলেই তো পারে। কাম কি আর বাইরে করন লাগে? আমাগো যে জমি জমা যা দুটুকু আছে, এই যে মনে করো শাকসবজি, এগুলা কিন্তু আমগো জমি, আমরা কিনা খাই না। আমগো কাজগুলি করলেই তো হয়, করতে তো চায় না। তার একটু ইচ্ছা ছিল ব্যবসা বাণিজ্য করবো, দোকানপাট নিব, কিন্তু দুঃখের কথা কি জানো, গ্রামের মানুষ আমগরে অন্য চোখে দেখে। এই বাড়িতে চোর বাড়ি করে। আমি একটা দোকান কিনতে চাইছিলাম আমার ফোন লাগে, বাজারের কমিটি আমগো আছে বেছে নাই, কয়ে চোরের গোষ্ঠী কাছে দোকান বেচানো যাইতো না, ভাড়াও দেওয়া যাইতো না, পরিবেশ নষ্ট হইব, আমার পোলা বলে চুরি করে আয় করবো। এই যে সবাই যে এগুলো উল্টা পাল্টা বলে, আপনাদের খুব খারাপ লাগে তাই না? আরে না না না, আমি তো এতটা বছর এইসব কথা শুনতে শুনতে সংসার করে আইছি। এই গ্রামে আমগরে এইসব কথা এর চেয়ে খারাপ কথা মানুষ কয়। কইলাম না, এইটার কয় চোর বাড়ি, আমার কয় চোরের বউ, আর এখন কয় চোরের মা। সুন্দরী, আমার কেন জানি একটু মনে হইতাছে তুমি আসার পর থেকে আমার পোলার মধ্যে একটা পরিবর্তন আইতাছে। মানে তোমার টুকটাক কথা শুনে, এই যেমন সকালে তুমি কি খাইবা আমার জিগায়, আমা কি নাস্তা দিবা, আবার বাজারে যাওয়ার সময় জিগা কিছু লাগবে না, এগুলা কিন্তু আগে দেখি নাই। তাইলে কি হলো, পরিবর্তন আইছে তোমার দেখে। আমার মনে হয় তুমি যদি একটু বুঝাইতা আমার পোলারে, তাইলে ও বুঝতো এই আকাম চুরি চামারি এটি ছেড়ে দিয়া সংসারের দিকে একটু মনোযোগ দিত। আমি তো আগেও তোমারে কইছি, একটু বুঝাইবা আমার পোলাটারে। মা আপনি কোনো চিন্তা করবেন না, আমি মতিকে এটা নিয়ে বুঝাই বলবো। মাশাআল্লাহ, তোমার মুখে মা ডাকটা যে কি মায়া লাগে। আচ্ছা গো, আসার পর থেকে দেখতেছি তোমার শিখাই দেওয়া লাগছে না, কেউ কইও দিছে না, তুমি খালি মা মা কই আমরা ডাকো কেন গো মা? অনেক ছোটবেলায় মা মারা গেছে তো, আপনাকে দেখলে আমার মায়ের কথা মনে হয়, চেহারায় খুব মিল। আচ্ছা, আপনার যদি প্রবলেম হয় তাহলে আর মা বলে ডাকবো না। না না না, আমার কোনো সমস্যা নাই, কইলাম না আমার যে কি মায়া লাগে। আমার তো মাইয়া নাই, আমার মাইয়া থাকলে মনে হয় তোমার মতো এরকম মা মা করে ডাকতো। আচ্ছা, আমি জানতাছি, তুমি শিখো আর দেখো। ঠিক আছে মা। আরে কি? আহা, আপনার সাথে আমার কথা আছে, কেন দাঁড়? আরে আমার সাথে কিসের কথা? আর বাসায় তো খালি আম্মাই আসিল, আম্মার সামনে তো কথা দিত। এই মতি চোরা, সবসময় মামা করেন কেন? হ্যাঁ, আপনার সাথে আমার কথা আছে জন্য এখানে নিয়ে আসছি। এই যে এত বড় একটা দামড়া হচ্ছেন, লম্বাও তো কম না, তো এরকম চুরি করে বেড়ান কেন? কাজ করে খেতে পারেন না? শোনেন, এই যে চুরি, এই চুরিটা কিন্তু আমার পারিবারিক পেশা। এটা আমার দাদাই করতো, আমার বাপে করতো, তো ওই জায়গাটা থেকে আমি তাদের সম্মানটা ধরে রাখছি।
এর বেশি কিছু না। তাছাড়া আমার এই গ্রামে একটা সুনাম আছে। আর এই যে চুরি, চুরি কিন্তু হলো একটা আর্ট, শিল্প। হ্যাঁ, এটা সবাই পারে না। তাছাড়া এই গ্রামে আজ পর্যন্ত কেউ আমার হাতে নাতে ধরতে পারে না। আজ থেকে চুরি বন্ধ। আমি যেভাবে বলবো সেভাবে চলতে হবে। কেন? আপনার কথায় আমি চুরি করবো না কেন? মনে করেন আজ থেকে আমি আপনার বন্ধু। আপনি কইতেছেন আপনি আমার বন্ধু, তো আমি কইতেছিলাম কি যে ওই বন্ধু আর কি, মানে বন্ধুরে কেউ কি আপনি করে কয়? ও, এগুলা ঠিকই বুঝেন, কাকে আপনি বলতে হবে, কাকে তুমি বলতে হবে, কিন্তু চুরি করা যে পাপ এটা বুঝেন না। আচ্ছা ঠিক আছে, আমি তুমি করে বলবো, বাট একটা শর্তে, চুরি টুরি করা যাবে না। ঠিক আছে, তুমি যেহেতু কইতেছো তাহলে আমাদের যে জমি জমা আছে ওইখানে চাষবাস করবো। আজকে থেকে আমি ওখানে কাম কাজ করবো। আজকে থেকে চুরি বন্ধ, সব বন্ধ। আরে তুমি কইলে তো চুরি কেন, পুরো দুনিয়াটা তো ছেড়ে দিতে পারে। থাকো, আমার পেছন পেছন আসবা মতি। আপা, খুশির সংবাদ আছে। কি খুশির খবর? সুন্দরী ম্যাডামকে পাওয়া গেছে। বলিস কি? কোথায়? আপা, আমার লোক খবর দিছে কুসুমপুর গ্রামে সুন্দরী ম্যাডামকে দেখছে। কুসুমপুর থাকুক আর হাসেমপুর থাকুক, সুন্দরীকে আমি চাই। আপা, আপনি বলতেন না আমি কোনো কাজ করি না? দেখছেন, আমি ঠিকই সুন্দরী ম্যাডামকে খুঁজে বের করেছি। আরে তোর উপর তো আমার বিশ্বাস আছে, এই জন্য তো দায়িত্বটা তোকে দিয়েছি। শোন, জামাইকে তো আমি কথা দিয়ে ফেলছি, সুন্দরীকে জামাইয়ের হাতে আমার উঠাই দিতেই হবে। এই জামাইয়ের হাতে যদি সুন্দরীকে আমি উঠাই দেই, সুন্দরীর সম্পত্তি তো আমার হবেই, সাথে জামাইয়ের সম্পত্তি আমার হবে। এই জন্য আমার সুন্দরীকে লাগবেই। আপা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি শুধু আমাদের বিষয়টা একটু দেখেন। আরে তোরা টাকা পয়সা চিন্তা করতেছিস কেন? আমি যদি সুন্দরীকে পাই, তোদের আমি এমন ভাবে দু পকেট ভরাই দিব, তুই সারা জীবনও শেষ করতে পারবি। আপা, আমি জানি আপনি আমাদের জন্য অনেক কিছু করেন। এটা যেন গ্রামের কেউ জানতে না পারে। আরে গ্রামের লোকেরা আমার জিজ্ঞেস করতেছে হঠাৎ করে বিয়ে বন্ধ করে দিছে কেন। আমি তো আর বলি নাই মেয়ে পালাই গেছে, আমি বলছি মেয়েটা অসুস্থ, বিয়েটা আবার কদিন পরে করাবো। আচ্ছা ঠিক আছে, অনেক পেঁচাল হয়েছে, এখন তাড়াতাড়ি যা, কোন বাড়িতে আছে একদম সঠিক খবর নিয়ে আসবি। তোরা যদি ওকে নিয়ে না আসতে পারিস তাহলে আমাকে বলবি, আমি যাবো। ওকে আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দরী, কি মনে করেছিলি তোকে আমি খুঁজে পাবো না? আমার লোক ঠিকই তোকে খুঁজে বের করেছে। এবার দেখি আর কিভাবে পালাস। মা, মুড়ি খাবেন? না গো, তুমি খাও। আল্লাহ তোমারে পরীর মতো বানাইছে, মনে হচ্ছে আজকে একটা পরী আমার বাড়িতে উঠাইছে। তোমার খুব মায়া লাগছে, কিন্তু মাগো আমরা হইলাম সমাজ নিয়ে বাস করা মানুষ। এই যে তুমি আমগো বাড়িতে পইরা আছো, মানুষজন কিন্তু নানান কথা কওয়া শুরু করছে। আমার ঘরে একটা জওয়ান পোলা আছে, আমাকে একটু চিন্তা করে দেখো না কি করা যায়। আমি তো তোমার সামলাইতে পারতেছি না। মা, আপনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন, কিন্তু একবার আমার কথাটা চিন্তা করে দেখেন। আমার সৎ মা যার সাথে আমাকে বিয়ে দিচ্ছে, তার বয়স 60 বছর বয়স, আমার বাবার সমান। সে জুয়া খেলে, ড্রিঙ্ক করে, সবকিছু করে। আমার মা ওর সাথে বিয়ে দিচ্ছে কেন জানেন? ওর থেকে টাকা খাচ্ছে, ইভেন আমার টাকা পর্যন্ত আমার মা খাচ্ছে। আমি যদি আপনার নিজের মেয়ে হতাম তাহলে কি এরকম একটা বুড়া লোকের সাথে আমাকে বিয়ে দিতে পারতেন? না গো মা, তুমি যে কথা কইছো, তুমি যদি আমার মাইয়া হইতা আমি চলে যেতে কইতে পারতাম না, কিন্তু এইটাও তো ঠিক। তুমি আমার যদি মাইয়া হইতা, আমি যে তোমার ভালো চিন্তা করতাম। এই যে তুমি পড়ে রয়েছো, তোমার নিজের হতো বদনাম হইতেছে, আর আমার পোলাটা তো ভালো না, চুরি করে। তোমার কি আত্মীয় স্বজন কেউ নাই? খালা চাচি বা কেউ কি নাই? তুমি আমারে উদ্ধার করো, তুমি যাও গা, তোমার আত্মীয় স্বজনের বাসায় যাও গা। আমার তো নিজের বলতে কেউ দেশে থাকে না, সবাই দেশের বাইরে থাকে। কি যে কমো, তুমিও বিপদে পড়ছো, বুঝতাছি না। আবার মাইয়ার নাম নিছো,
আমার তো মায়া নাই, তোমার লাগে মায়াও লাগতেছে। ঠিক আছে, তুমি আর কয়টা দিন থাকো, আর চিন্তা ভাবনা করো তুমি কি করবে। কিন্তু বেশি সময় নিও না, আমি মানুষের মুখ বন্ধ করতে পারতাম না। আচ্ছা, তারপরেও আপনাদের যেহেতু এত প্রবলেম হচ্ছে, আমি চেষ্টা করছি কি করা যায়। মানুষ, তুমি কি মনে কষ্ট পাইছো? তোমার রাগ লাগছে? রাগ করো না, আমি তোমার ভালো লেগে কইতেছি। না না, আমি একদমই রাগ করিনি। আর আপনি যেটা বলেছেন সেটা তো মিথ্যা না। আমাকে 3-4টা দিন সময় দিন। ঠিক আছে, তুমি মই খাও, আমি তোমার লাগে একটু গুড়ের ব্যবস্থা করতেছি, মজা লাগবে। ঠিক আছে। কি মতি চোরা, এরকম চোরের মতো বারবার তাকাচ্ছ কেন? কিছু বলবা? না মানে, আচ্ছা এই যে তুমি আমারে চুরি করতে না করছো, দেখছো আমি কিন্তু তোমার কথা অক্ষর অক্ষরে কিন্তু পালন করতেছি। তুমি যেদিন থেকে আমার চুরি করতে না করছো, আজ পর্যন্ত আমি একটা পাতাও চুরি করিনি। তাছাড়া সয় সম্পত্তি যা আছে সেখানে কিন্তু চাষবাস করার জন্য সব প্রস্তুতি ম্যানেজ করে রাখছি। গুড, ভেরি গুড। তুমি যে আমার কথা শুনে চুরি ছাড়ছো, শুনে খুব ভালো লাগলো। তাই একটা ঝামেলা আছে, মানে হয়েছে কি, ধরো তুমি তখন আমার সামনে আছো, তোমার বয়ে হোক আর যাই হোক, আমি কিন্তু আর চুরি করতেছি না। ধরো তুমি যদি বাড়ি থেকে চলে যাও বা তুমি আমার সামনে না থাকো, তাহলে পরে কিন্তু আমি চুরি আবার করতে পারি, কারণ এটা আমাদের কিন্তু বংশ পরম্পরা, আমাদের রক্তে মিশে আছে। যদি করি তাহলে তা আবার চোর হয়ে গেল, তাই না? তাই কইতেছিলাম আর কি, তুমি মানে এবারে থেকে যাও। আচ্ছা, আমি যদি সারা জীবন এভাবে থেকে যাই, মানুষজন কি বলবে? আর তোমার মা আমাকে রাখবে এভাবে? তুমি থাইকা গেলে খুবই ভালো হয়, বুঝছো? এই জন্যই কইতাছিলাম। শোনো মতি, তোমাকে যতটা বোকা ভাবছিলাম, তুমি কিন্তু ততটা বোকা না, খুব চালাক। আচ্ছা, কি বলতে চাচ্ছ ঘুরে পেঁচাই না বলে একটু সোজাসুজি বলো তো। তুমি কি আমার বউ হইবা? তুমি কি আমাকে ভালোবাসো নাকি? কি কইতেছি ভালোবাসি না মানে, তোমার আমি অনেক ভালোবাসি। তা নইলে এই যে দেখো, তোমার এক কথায় কি, আমার বংশ পরম্পরা যেটা সেটা চাইরা দিই। আমার বাবা চুরি করতো, আমার দাদা চুরি করতো, আমাদের বংশ একটা চোরের বংশ। আর এটা হইলো আমাদের কি জানো, এটা আমাদের পরিচয়, আর সেইটা আমি চাইরা দিছি। তোমার ভালো না বাসলে আমি কি কাজ করতাম কও? আচ্ছা, আচ্ছা সুন্দরী, তোর একটা কথা জিজ্ঞে, মানে তুমি কি আমারে ভালোবাসো? তোমার কি মনে হয় আমার যদি তোমাকে পছন্দ না হতো তাহলে এ বাসায় আমি কি করি? আমি তো সেই কবেই চলে যেতাম। আচ্ছা সুন্দরী, তুমি একটা কাজ করো, তুমি মায়ের কাছে যায়া তুমি কও যে তুমি আমারে ভালোবাসো। ও আচ্ছা, আমি যে বলবো আর আপনি এখানে বসে থাকবেন না? তুমি যে আগে তোমার মায়ের সাথে কথা বলো, আগে জিজ্ঞেস করো সে আমাকে তার ছেলের বউ বানাবে কিনা। ঠিক আছে, আমি সকালে কথা কইতেছি, তুমি ঘুমাও। হ্যাঁ ঠিক আছে। জামাই বাবাজি, তোমার জন্য একটা সুখবর আছে, সুন্দরী খোঁজ পাওয়া গেছে। কি বলেন, সুন্দরী পাওয়া গেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ, শোনো, তুমি রেডি থাকো, আর এদিকে আমি লোকজন রেডি করছি, তারপর তোমার নিয়ে সুন্দরী নিয়ে আসবো। তার লোকজন যেগুলো ঠিক করছি, ওরা যে আনতে যাবে, ওইখানে গিয়ে কি না কি ঝামেলা হয়, মারামারিও করতে হইতে পারে ওদের, তাই না? একটা কাজ করো, ওদেরকে খুশি করার জন্য 50,000 টাকা পাঠায় দাও। টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না আম্মা, আমি ম্যানেজারে কখন বলে গেছি টাকাটা আপনাকে দিয়ে দিব আম্মা। বুঝছো জামাই, তোমার না এই কারণে আমার এত পছন্দ। বয়সটা একটু বেশি, কিন্তু তোমার মনটা একেবারে বাচ্চার মতো। আম্মা আপনি কত সুন্দর করে দিন আমার জামাই কর, আমার মনটা না পুরা বইরা যায় আম্মা। আচ্ছা হয়েছে হয়েছে, অনেক কথা পরে বলা যাবে, এখন যাও ম্যানেজারকে দিয়ে টাকা পাঠাও। আম্মা আপনি কোনো টেনশন করেন না, আমি টাকাটা অফ করে গিয়ে পাঠাই দিতেছি। সোনার ময়না পাখি, অখলা তাহলে ডিম দেন। মতি, আয় মতি, বড় বড় ডিম দেন। এই মতি চোরা, ভাই আমার কিছু কইতাছেন? আচ্ছা তোরে কতবার আমি ডাকলাম, তুই আমার ডাক শুনলি না। তোরে মতি কই আমি এতবার ডাকটা যে দিলাম, তুই আমার ডাকের কোনো উত্তর দিলি না। যখনই তোরে আমি মতি চোরা কইছি, তখনই তুই একবারে আমার কথাটা শুনছিস। আসলে এটা কি তোকে বংশের ধরন না?
না ওই কথা অবশ্য আপনি মন্দ কর নাই, ঘটনা হয়েছে কি, এটা তো হলো আমাদের বংশ পরম্পরা, মানে আমাদের নামের পরে একটা টাইটেল কইতে পারে। যখন আপনি আমার ওই টাইটেল ধরে ডাক দিচ্ছেন, খ্যাচ করে আপনার কথাটা আমি শুনে ফেলেছি। আসলে হয়েছে কি, এই গ্রামে তো মতির অভাব নাই, কিন্তু মতি চোরা কিন্তু একটাই। হ্যাঁ আমি বুঝছি, তোরে যে কথা বলার জন্য ডাকছি এই কথাটা শোন। সারা জীবন শুনছি তোর বাপে শিং খুইটা চুরি করছে, ঠিক আছে, এই গ্রাম ওই গ্রাম বিভিন্ন জায়গায় যায় চুরি করছে, কিন্তু তোর বাপে কিন্তু অনেক বড় চোর ছিল, তাই তোর বাপ পারছে। তোর বাপে কিন্তু চুরি করতে যায় কোনো ধরা খায় নাই, কিন্তু তুই চুরি ঠিকই করস, মানুষের বাসার লাউ চুরি করস, মানুষের গাছের আম চুরি করস, মানুষের গাছের ডাব চুরি করস। কিন্তু আমার প্রশ্ন ওইটা না, আমার প্রশ্ন এটাই, তুই যে মাইয়াটারে চুরি করে নিয়ে এলি, এই মাইয়াটারে তুই কেমনি চুরি করে নিয়ে এলি? কি কইতেছেন মাইয়া, মানে কি কেয়ার মাইয়া, কি উল্টা পাল্টা কথা কন। ওই মতিসিরা, তোর আমি সুন্দরভাবে কইতেছি, তুই যে মেয়েটারে বাসায় চুরি করে নিয়ে এসে রাখছস, এই মেয়েটারে তুই কই থেকে চুরি করে নিয়ে এসেছিস সেটা ঠিকঠাক ভাবে কর। না রে ভাই, এগুলো কি কইতেছেন কর, আমি চোর দেহা কি মানে আপনি যা মন চা তাই কইবেন? এটা কি আলু পটল যে আমি চুরি করে নিয়ে আসবো? এটা একটা মানুষ, হ্যাঁ কি বস্তে করে আমি লইছি? উল্টা পাল্টা কথা কর মাইয়া মুয়া, এগুলা কি আছে রে? শোন, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল কিভাবে ব্যাখ্যা করতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি। তুই ঠিকঠাক মতো ক, ওই মায়ের তুই কই থেকে চুরি করে লইছিস, ঠিক আছে? আর যদি না কস, তোর বাড়ি কিন্তু আমি চেয়ারম্যান মেম্বারে পাঠাবো, তোরে কিন্তু বাড়িতে যায় ধরে নিয়ে আইবো। শুধু তোরে ধরে নিয়ে আইবো না, এই মায়াটারে সহ তোরে কিন্তু ধরে নিয়ে আইবো। কথাটা কিন্তু যেটা কইতাছি ঠিকঠাক বোঝার চেষ্টা কর। ভাই 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 বিশ্বাস করেন, ওই আমি কোনো মাইয়াটা চিনিও না, দেখিও না, জানিও না, কিসের মাইয়া, কি কর না কর, আমি কোনো মাইয়াটা চুরি করি নাই ভাই। আপনার কোনো অনেক ভুল হইতেছে। খালা ডিম লাগবো না, হ্যাঁ রায়ন করে লই যাবো না। আরে মতি শুনো, আরে শুনো না, আরে এই মতি চূড়া শুনো না। এই কয়দিন আমরা থাকিয়া মায়া তো বাড়াইলে, এত আপন লাগে গো মা, তোমার এত আপন লাগে। আপন করে নিতেছ নাও, তাতে কোনো সমস্যা নাই, আমিও চাই সে তোমার আপন হয়েই থাকে, কিন্তু ঝামেলা তো একটা লাগে গেছে। কি হয়েছে বাবা? এই দোকানে গেছিলাম ডিম আনতে, ওই বলা বলি হইতেছিল, আমার জিগাইতেছিল যে তোর বাড়িতে মাইয়া কেটা, তার মানে মা পুরা গ্রামবাসী যাই না গেছে আমার বাড়িতে একটা মাইয়া আছে। আরে কি কইতাছিস তুই? তাহলে একটা কাজ কর, সুন্দরী আর এই বাড়ি থাকার দরকার নাই, সুন্দরীরে বাইর করে দেই, ও চলে যাক। চাইলে বাড়িতে থাকতে পারে, আমরা এটা অন্য সমাধান বের করতে পারি। চাইলে কি বাড়ির মধ্যে রাহন যায়? একটা মান সম্মানের ব্যাপার আছে না? ও মা, ওই যাওয়ার দরকার নাই, তবে আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আছে, মানে আমরা যদি চাই, মানে তুমি যদি চাও আর কি, তারা কিন্তু একবার আমার বাড়িতে রেখে যাওয়া যাবে। আরে তুই কি কইতে আসছ? আমি কিচ্ছু বুঝি না মা, এ কি কয় তুমি কিছু বুঝছো? শোনো মা, না বুঝলে নাই, আমার কিছু করার নেই, ওই বাড়িতে থাকবো, যাইতে পারবো না। কেমনে রাখবা এটা তোমার সিদ্ধান্ত। আচ্ছা বুঝছি তো, এখন ব্যাপারটা আমি দেখতাছি, তুই চিন্তা করিস না তো, দেখি কি করা যায়। ঠিক আছে, যা। আর যত তাড়াতাড়ি পারো একটা সমাধান করো। ওমা, আমার আরে কি করতেছ? দেওছে, আমি টমেটো কেটে দিই। কি রে তোর কি হয়েছে? জ্বর উঠছে? জ্বর তো নাই। ওমা কেমন কিছু, তোমার তখন বয়স হয়েছে, তোমার তো কষ্ট হয় কাম কাজ করতে, একটা সঙ্গী নাই, আমার একটা ছোট বোনও নাই যে তোমার সাহায্য করবে, তাই ভাবলাম আমি একটু তোমার সাহায্য করি আর কি। আমি তো জন্মের পর দেখি নাই তোরে আমার হাতের কাম করে নিতে, আজকাল তুই আমার তরকারি করতে এসেছিস, ঘটনা কি? ওমা, কোনো উদ্দেশ্য নাই, আমার মন একদম ফ্রেশ। তুই কিন্তু তোর বাপের মতো জিলাপির পেঁচাইয়া 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 কথা কইতে আসছ, আমার কিন্তু ভালো লাগতেছে না। সত্যি করে কি ইচ্ছে নিলে দাও দিয়ে কোয়ামু। আমি বিয়ে করবো। হ্যাঁ কি কস তুই? এই তোর এই কথাটা আমি আর নিতাম পারি না রে। এই তুই বেকার চোর, চোরের কাছে কে মাইয়া বিয়ে দিব? আমি তো জীবনে কোনো মাইয়ার বাপের কইতে পারতাম না যে আপনার মাইয়াটা দেন আমার ফলার লগে বিয়া, আমি মরে গেলেও পারতাম না এই কথা। ওমা, বিয়া করার জন্য তোমার মায়া খোঁজার দরকার না, মায়া রেডি আছে। কি করলি তুই? আমি বুঝছি, তুই ছাগলে গোটা খাইছিস। মা আমি কইছি না, বিয়ে করার জন্য মায়া রেডি আছে, মানে তুমি মানে আমি কবুল কইলেই বিয়ে হয়ে যাবে। কি করলি তুই? এটা মাইয়া পছন্দ আছে, কবুল করলে বিয়ে হয়ে যাবো গা? কেডায়? কোন মাইয়া? কই পাইছিস তুই? সুন্দরী। কেমনে বুঝাইতাম তোরে? হ্যাঁ, ওই মাইয়া কিরে কুত্তা পাগল করছে তোর বিয়া করতো? হ, সুন্দরী আমারে কইছে, সুন্দরী আমারে ভালো পায়, সুন্দরী আমারে ভালোবাসে। আরে মাইয়ার তো পরীর মতো সুন্দর, আগানা বাগানে গেছে, মায়ের পরি ধরছে, জিনে ধরছে, এর লেগে আবল তাবল কথা কইছে তোর লগে।
এটা বিশ্বাস করি নাই। যা না মা, বিশ্বাস করো, আমি সুন্দরীর সাথে কথা বলছি, সুন্দরী আমার খুবই ভালোবাসে। তাছাড়া আমি চুরি করি, আমি মানুষটা তো খারাপ না। আচ্ছা আজকে থেকে চুরি বন্ধ। তাছাড়া ওর চোখে মুখে আমি ভালোবাসা দেখছি, ও আমার আসলেই ভালোবাসে। ওরে বাপরে, দার্শনিক হইছে, চোখে মুখে ভালোবাসা দেখছে। তুই আমার একটা কথা কত, এই সুন্দরী কি দেখিয়া কি কারণে তোরে ভালোবাসবো, তোরে বিয়ে করবো, তোর কি যোগ্যতা আছে? ও মা, আমি তো চোর, চুরি করে বেড়াই। আমার তো বন্ধু বান্ধব নাই, আত্মীয় স্বজন নাই, কিছু নাই। আমার গার্জেন বলতে তুমি তো আমার সব। আমি কই কি, তুমি একটু সুন্দরীর সাথে কথা কও, দেখো তুমি ঠিক জানতে পারবো আমি হাসা কইতাছি না মিছা কইতাছি। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি 1% বিশ্বাস করলাম। আমি সুন্দরীর লোকে কথা কম, ওই 1% বিশ্বাস লইয়া দেহে কি হয়। কি করবো, আমি তো জ্বালাত পড়ছি, বাপ তো নাই, মাও আমি, বাপও আমি, গার্ডিয়ানও আমি, কথা তো আমারই কইতে হইব। সুন্দর যদি বুকুর উপর আমার নাড়া করে দেয়, লজ্জাটা কিন্তু আমারই পাইতে হইব, মুখটা দায়িত্ব আমার ফিরাইতে হইব, বুঝছি, তারপর আমি কথা কম। দেখ দাদা, মা তোমার একটা কথা জিগে, ঠিক বলেন। কিন্তু কথাটা আমি কালকে সারা রাত চিন্তা করছি, ভাবছি তোমার কি জিগামো না ঠিক হইব কি হইব না। আমি যদি কথাটা তোমারে কই, তুমি কি মাইন্ড করবা, রাগ করবা? তোমার কথাটা কই। মা, আমি তো আপনার মেয়েরই মতো, বলেন, এত চিন্তা করার কি আছে? আমার পোলা কইছে, মা গো তুমি নাকি আমার পোলারে একটু একটু পছন্দ করো। তার মানে তুমি আমার পোলারে পছন্দ করো? আমার পাগলটারে তোমার পছন্দ হয়েছে? আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার পোলা হইলো বাদাম বেকার, মতি চোরা, এই বাড়িরে সবাই চোর বাড়ি কম, এরকম একটা পোলারে তুমি ঢাকা শহর থেকে এত বড় লোকের মাইয়া, তুমি এত সম্পদের মালিক, দেখতে পরীর মতো, তুমি কেন আমার পোলারে পছন্দ করলা? এটা সত্য না মিথ্যা? আমি না নিজেদের প্রশ্ন করে উত্তর পাই না, আমার মাথা খেলে না। আসলে মা, আমার সৎ মা যার সাথে আমার বিয়ে ঠিক করেছিল তার বয়স 60 বছর, প্রায় আমার বাবার সমান। তাকে আমি কিভাবে বিয়ে করি? খালি টাকার লোভে কি একটা বুড়া মানুষকে বিয়ে করা উচিত? আর আপনার ছেলের হয়তো বা টাকা নেই, কিন্তু মানুষটা সৎ, ওই বুড়া লোকটার মতো মদ গাঁজাও খায় না। হ, তুমি যেমনি কইছো এই কথাটা তো আমার মাথায় আসে নাই। আমার পোলা তো মানে বাপের থেকে বংশ হিসাবে কিছু বদনাম পাইয়া আইছে। আমার পোলা তো হইলো কাদা মাটি, হেরে ইচ্ছা করলে যেমনি ইচ্ছা এমনি বানান যাইব, পুতুলের মতো, পাতিলের মতো। কিন্তু ওই যে বুড়ার কথা কইলা, হাতে তো বদ পাকনা বাঁশ, কেউ তো ঠিক করান যাব না। আমি তো বুঝছি তোমার হিসাবটা, মাগো তোমার তো বুদ্ধি আছে। ও তো সহজ সরল, আর এর জন্যই ওকে আমার এত পছন্দ। মানুষ হয়তো বা চোর বলে, কিন্তু ও তো কারোর টাকা মেরে বড়লোক হয়নি, খুব সহজ সরল। আর আমি যদি চেষ্টা করি তাহলে আমার মনে হয় ও সেটাও ছেড়ে দিবে। মাগো তুমি কোনো চিন্তা করো না, আমি নিজে এই মতির লগে তোমার বিয়া ধুমধাম করে দেখবো, পুরো এলাকার মানুষ দেখবো আমার ঘরে পরির লাইন একটা পুতার বউ আইছে। তুমি বইও, আনন্দ করো, নিজে নিজে প্রস্তুত করো, আমি ব্যবস্থা করতেছি, আমার সাধ্য মতো আমি সবকিছু ব্যবস্থা করতেছি। তুমি এনে কি করতেছো? হ্যাঁ, কি করতেছো এসব দিন দুপুরে? হ্যাঁ, মানুষ দেখলে কি বলবে? মানুষ দুঃখটাতে কি শোনো, আগামীকালকে আমাদের বিয়া। মতিচুরের আবার বিয়ের সবাই। আচ্ছা, মতিসুর আর কি বিয়া করার শখ জাগতে পারে না? তাছাড়া এই গ্রামে আর 10 জন যেমনি বিয়া করবো, আমি তো ঠিক তেমনি করবো, কবর করে তোমার বিয়া করবো। আর শোনো, চুরিটা হইলো আমার বংশ পরম্পরা, আরে এখন তো আমি চুরি করতেছি না। শোনো, তুমি মতিচুরাই থাকবা, আমার সামনে এগুলো ফালতু কথা বলবা না।
আমার মতো মেয়েকে যে বিয়ে করতে পারতেছো না, তোমার 14 গোষ্ঠীর সৌভাগ্য। আমার কিন্তু সয় সম্পত্তির অভাব নাই। এই গ্রামের ওই পাশটায় যত সয় সম্পত্তি আছে সব কিন্তু আমরা। তুমি আবার বাইক বলে চুরি করে করছি, হ্যাঁ? এগুলো কিন্তু আমাদের বংশের। চোরের মায়ের বড় গলা, এসব আমার কাছে প্যাচেল পায়রা লাভ নেই, তোমার মায়ের থেকে সব শুনছি আমি। আচ্ছা, এই কথাই মতি সুরা কথাটা না করলে হয় না? কালকে থেকে কিন্তু আমি তোমার স্বামী হবো, তোমার এটা বুঝতে হইব। এই লাউ শাক টাউ শাক এগুলা বাদ দাও, চলো আমার সাথে চলো, আমরা বাইরে মু তোমারে আমার পছন্দ মতো শাড়ি গয়না এগুলো কিনা দিব, চলো। শোনো, তুমি এগুলো কথা বললে আমি বিয়েই করবো না, বিয়ে ক্যান্সেল। এটা কোনো কথা কইলা? আমি চোর বলে কি আমি মানুষ না? আমার সকাল আর থাকতে পারে না? আগামীকালকে তোমার আর আমার বিয়া, এখন তোমার তো কিছু কিনা দিতে হইব, তাই না? কও তুমি কি নিবা? আসছে মতি চোরের আবার বিয়ের শখ হয়েছে। করে মতি সুন্দরী, আরে আর কোন সময় বাজারে যাইবি? সন্ধ্যা হয়ে যাইতেছে। হ্যাঁ, রাত পোয়ালে বিয়া, তাড়াতাড়ি বাইরে আসো আসো। আইও। কিরে, এত দেরি করলে হইব? সন্ধ্যা হয়ে যাইতেছে, কোন সময় বাজারে যাবি, কোন সময় কেনাকাটা করবি? রাত পোয়ালে বিয়া, আমার তো তর সেতেছে না। খালি খালি এত টাকা খরচ করার কি দরকার? এমনিই তো বিয়ে হয়ে যায়। আরে কি কর সুন্দরী, তুমি আমার মাইয়া, আবার কালকে হয়ে যাবে বউ, তোমার কি আমি ছাড় দিতে পারি? কিছু একটা তো কিনতে হইব, এই পুরান জিনিসপত্র দিয়ে হইব না। হ্যাঁ, ও এই গ্রামের বাজারে তেমন ঢাকা শহরের ভালো কিছু পাইবা না, কিন্তু যা আছে মোটামুটি তোমার পছন্দ হইতে পারে। তুমি সব কেনাকাটা নিয়ে আসো, সবকিছু অল্প অল্প করে সবকিছু কিনে নিয়ে আসো। আরেকটা কথা, ওই ইমিটেশনে যদি কোনো কিছু পছন্দ হয় কিনো, স্বর্ণের কিছু কিনা লাগবো না। আমরা চোরের বাড়ি হইতে পারি, চোরের মা হইতে পারি, চোরের বউ হইতে পারি, কিন্তু স্বর্ণগয়না একটু রাখছি ফোলার বউ লেগে। আমার শাশুড়ি আমারে যাই দিছে, আমি যত্ন করে রাখিয়া দিছি ফোলার বউ লেগে। কালকে তোমার সুন্দর করে পড়াই দিব সবকিছু। বাহ 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 বাহ, খুবই ভালো লাগতেছে। মা, তুমি আমারে এত তাড়াতাড়ি পর করে দিলা। হ্যাঁ, আমি চোর দেহা কি আমার কোনো সকাল লাভ নাই? একটা বার তো তোমার মুখ দিয়ে বাইর করলাম না যে তুইও কিছু কিনা নিস বাবা। আরে কেনাকাটা কি একজনের হইব? বিয়া কি একজনের হইব? দুজনের বিয়া, দুজনের কেনাকাটা হইব। তোর পাজামা, পাঞ্জাবি, শেরওয়ানি, টুপি, জুতা যা লাগে সব কিনবি। এটা বৌমার লগে আমার আগে কথা হইছে। হ্যাঁ, তুমি কইলে হয়ে গেল না? আর এই জিনিসপত্র কিন্তু যে টাকা পয়সা লাগে, টাকা কই? টাকা দিছো? টাকা কি আমি চোরের হাতে দিমু? না, আমি বউর হাতে দিছি। কি কারবারটা দেখছো? হ্যাঁ, বাড়িতে আইতে না আইতেই মানে সবকিছু দখল করে লাইতেছো না? আমার মারও দখল করে লাইলা। আরে দেরি করতেছস কেন? তাড়াতাড়ি যা, সকালবেলা বিয়া, আমার তো তর সইতেছে না। যা যা। বাহ বাহ বাহ, খুব সুন্দর। মেয়ে হইতেছে আমার, আপনি বিয়ে দিতেছেন? হ্যাঁ, কবে থেকে গার্জিয়ান হইছেন? আপনারা কারা? আমি তো আপনার ঘরে চিনতে পারতেছি না। আমি কে মানে? এই মেয়ে জিজ্ঞেস করেন আমি কে? আমি ওর মা। মা, উনি হচ্ছেন আমার সৎ মা, আর ওনার পাশে যে বুড়া লোকটা, ওনার সাথে আমার বিয়ে ঠিক করেছে। চল মা, এখানে থাকার দরকার নেই, আমার সাথে চল। আমি ওনার সাথে যেতে চাই না। শুনছেন তো, যারা আপনি পেটে ধরেন নাই কিন্তু মেয়ে কইতেছেন, সেই মেয়ে কিন্তু আপনার লোকে যাইতে চাইতেছে না। আচ্ছা আপা, আপনার রুচি এত খারাপ কেন? ধরলাম আপনি মায়েরা পেটে ধরেন নাই, সৎ মাইয়া, কিন্তু এটা যদি আপনার নিজের মাইয়া হইতো, আপনি কি পারতেন? হ্যাঁ, বাপের বয়সে একটা বুড়া বেটার লগে মায়েরা বিয়ে দিতে? আরে একটা মানুষ তো, এটা তো পশু না, প্রাণী না, মানুষ। মানুষের লেগে মানুষে এত অমঙ্গল চিন্তা করে। আপনি মায়ের জাত না? কই আমি তো পারিনি আপনার মায়ের বাড়ি করে দিতে। তাহলে আপনি কেমনে পারলেন? যে মায়ের সম্পদ আপনি খাইতেছেন, সব সম্পদ আপনার দিয়ে ফেলছে, আবার এই বেড়ার থেকেও আপনি টাকা খাইছেন, সবই তো আপনার। তারপরও কি তারা রেহাই দিতে পারেন না? মায়েদের একটু মাফ করতে পারেন না? এই মহিলা একদম চুপ। আপনি কে? হ্যাঁ, আমার মেয়েরে আমি নিতে আসছি, নিয়ে যাব। কি তুমি দাঁড়ায় আছো কেন? যাও, বউরে গিয়ে ধরো। থামেন, অনেক কইছেন, অনেকক্ষণ ধরে শুনতেছি। আপনারা আমার চিনেন? আমি কে? আমি হলো মতি চোরা। এই গ্রামের সবাই আমারে ডরায়, কখন কি চুরি করে ফেলি বুঝেন না? শোনেন, ভদ্রভাবে কইতাছি, আপনারা জানগা। তা না হইলে এই যে আপনাদের, হ্যাঁ, এই যে আপনাদের বডি থেকে অনেক দামি দামি জিনিস চুরি হয়ে যাবে, টেরও পাইবেন না। আর এই যে মুরব্বি, বুড়া বয়সে রং লাগছে মনের মধ্যে, বিয়া করবেন না, জানেন থেকে। আরেকটা কথা, তেরিবিরি করেন না,
সে কিন্তু প্রাপ্তবয়স্ক, সে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। আর আপনারা যদি তারপরেও ডিস্টার্ব করেন, আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যান। এই মতিচোরা, আমি কিন্তু তোমারে চিনি, একটা কথাও বলবা না এখানে। এটা আমার আর আমার মেয়ের ব্যাপার, আমি আমার মেয়েকে নিয়ে যাবই। না, তোমাকে আমি নিজের মায়ের মতো দেখতাম, কিন্তু এটা বুঝে গেছি যে সৎ মা কখনো আপন হয় না। দেখ মা, এইভাবে কথা বলিস না। আমি তো সৎ মা হইলে কি হইছে? আমি কি তোরে বড় করি নাই? তোর জন্য কি আমি কিছুই করি নাই? তোকে লেখাপড়া শিখাই নাই? আদর যত্ন না করলে কি তুই এমনি এমনি বড় হয়ে গেলি? এতদিন তুমি হয়তো বা আমাকে ভালোবাসা দেখাইছো, কিন্তু ভালোবাসাটা রিয়েল ছিল না, শুধু স্বার্থের লোভ ছিল। তুমি একটা কাজ করো, আমার যা সম্পত্তি আছে সব তুমি নিয়ে নাও, আমার দরকার নেই। আমি এখানে একটা মা পেয়ে গেছি। হইছে, পাইছেন তো? টাকা পয়সার লেগে, সম্পদের লেগে তো আপনি এগুলা করতেছেন। মায়া তো কইছে দিয়ে দিব, আর এনে খাড়াই থেকে লাভটা কি? আর জোর জবরদস্ত করবেন, পারবেন না। আমি বাইচা থাকতে এই সুন্দরীর এই বাড়ি থেকে আপনি নিতে পারবেন না, কোনো দিক দিয়ে না। আপনি বেশি বাড়াবাড়ি করলে আমি এলাকার লোকজন ডাকবো, থানা পুলিশ করবো, 99 না কি জানি হেন ফোন দিব, দিয়ে আপনাকে ধরাই দিব। তখন কেমন লাগবে জেলের বাদ? মাইয়ার কিন্তু 18 বছর বয়সের উপরে। আমি এখনকার মতো চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। তোমাদের সব কটাকে আমি দেখে নেব। এই চলো। আপনারা জেনে যে এত টাকা দিছি আমি, আমার বউ, এই চুপ, বউর ব্যবস্থা করতেছি। আমি বউ ছেড়ে তো যাবো না। আরে চল। আইসে আমার ধমক দিতে, আমি বেঁচে থাকতে কারো করে ডরাই? যাও যাও, বাজার করতে যাও। মা, আমি বলতাম না আপনি আমার নিজের মায়ের মতো, কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না। হইছে,